যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ লেগে গেছে, সারা দেশে যুদ্ধ লেগে গেছে। এই চুপ কর, সারা দেশে যুদ্ধ লাগছে তাতে তোর কি? আরে একটু পরে আমাদের বাড়িতেও লাগবো। কি কইতাছস? আঙ্গো বাড়িতে যুদ্ধ লাগবো মানে? বাইরে কিস্তি মাস্টার সাইকেল নিয়ে টুনটুন করতে করতে আইতেছে। হায় হায়, কি কইতাছস? কিস্তি ছাড়াইতেছে? হ্যাঁ, কাম কর, শুয়ে পড়, জ্বরের ভান ধর। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি বাসা ভাই কই? কিস্তির টাকাটা দেন। বাচ্চা তো বাড়িতে নাই। আর আমি কি আপনার থেকে কিস্তি টাকা নিছি যে আপনি আমার কাছে কিস্তি টাকা চান? আর দেখতেছেন আমার পোলাটা জ্বরে কাঁপতাছে, আপনি আছেন আপনার কিস্তির টাকা লইয়া। এই যে বুজুং বাজুং শুরু হয়ে গেছে না? গত সপ্তাহ আমি আইছিলাম, এই ভুলভাল বুঝে আমার ফাটাই দিচ্ছেন। এবার আমি নিতে আইছি টাকা। আপনি আমার কি কইছিলেন? গত সপ্তাহে কইছেন যে 2 সপ্তাহ টাকা এক লগে দিবেন। অন আমার টাকা দেন, আমি যাইগা। আমার পোলাটা অসুস্থ, আপনি দেখতেছেন না? গত 2টা ঘন্টা ধরে আমি যে বাথরুমে বসে আছি আর বাথরুমে যে পানি শেষ, সেই খেয়ালটা কি তোমার আছে নাকি বুঝো না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ভাবি, এই আপনি মিথ্যা কথা কইলেন কে? হ্যাঁ, আপনি যে কইলেন আপনার স্বামী বাড়িতে নাই, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, এই যে বাড়িতে আছে, 2 জন মিললে অভিনয় করেন আমার লাগে না? এত কথা বুঝি না, আমার টাকা দিবেন অন। আরে ভাই বিশ্বাস করেন, আমি না 2টা ঘন্টা যাবত হেরে দেখেই নাই। আমি 2 ঘন্টা যাবত হেরে না দেখে ভাবছি হে বাড়িতে নাই, বাইরে গেছে। স্যার আসলে আমি 2 ঘন্টা ধরে বাথরুমে আসছিলাম। কি কইছিলেন? বাথরুমে একটা মানুষ 2 ঘন্টা ধরে বাথরুমে ছিল? বাথরুমে কি করছেন? যাই হোক, কি করছেন না করছেন আমার জানার দরকার নেই। অন আমার টাকাটা দেন, আমি যাইগা। বিমানই তো উড়ে নাই, আপনারা টাকা দিব কই থেকে? ইয়াল্লা, এটা আমি কই আছি? এটা কি আপনাকে বাড়ি নাকি এয়ারপোর্ট কোনটা? এই জায়গায় বিমান ওরে কেমনে? বাইরে বিমানের লগে টাকার কি সম্পর্ক? আরে আপনি আছেন আপনার টাকা নিয়া, দাঁড়ান আমি দেখতেছি। এই মিনুর বাপ, চলো আমার লগে, চলো। খালি টাকা টাকা টাকা, চলো। আরে বাপ রে বাপ, মনে হইতেছে আমার ব্যাগ ভরে টাকা দেবো। স্বামী স্ত্রী 2 জন এক লগে যাইতেছে। এদিকে আহো, আহো। আমার কিন্তু এইসব কিছু আর সহ্য হইতেছে না। পোলারের অসুস্থ বানায় শোয়াই দিলাম, এর মধ্যে তুমি বাথরুম থেকে বাইরে হলে কেন? আমি কি জানতাম যে ওই খাটাসটা এখন বাড়িতে এসে পড়বো? এখন আল্লাহ টাকা দিবা কই থেকে? আমি নিজেও তো জানি না, বাড়িতে একটা টাকাও নাই। আমার বিমানটা যদি একবার উঠতো তাইলে তো টাকাটা উড়ে দিয়ে দিতে পারতাম। বাজান, তোমার কি জ্বর খুব বেশি? হায় হায় রে, কত জ্বর! এই তো এ ফকিরের ভূত, তোর জ্বর না? তোর কপাল ধরে তো দেখলাম সুইজারল্যান্ডের মতো ঠান্ডা। মিথ্যা কথা কস কি? এই জ্বর তো নাই, মিথ্যা কথা কস কে? স্যার, আম্মা আমার কপালে জ্বরের পট্টি দিয়ে রাখছিল তো, তাই গরমটা ঠান্ডা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোর বাপে বাথরুমের মধ্যে কি করে রে? বিমান উড়ে। কি বিমান? এই কুল্লাটা কি কথা কস তুই? হ্যাঁ, ওই বাথরুম কি শাহজালাল বিমানবন্দর? তোর বাপ কি পাইলট যে বাথরুমের মধ্যে বিমান উড়ায়? হ্যাঁ, উল্টা পাল্টা কথা কস। ফকির মতো একটা চটকানিতে দাঁত একদম মারিতে উড়াইলাম। স্যার, এই বিমান তো সেই বিমান না যেটা আকাশে উড়ে। আমার আব্বাই তো মোবাইলে বিমান উড়ায়। মোবাইলে বিমান উড়ায়? তুই দেখছিস কেন? একদিন আমি আব্বাকে এই চুপ, একদম চুপ, একদম চুপ। ফকিনির ফুট, জ্বর নাই, কিছু নাই, এনে হুয়ে হুয়ে কথা কইতেছিস না? উঠে তারপর কর, এবার কর। আমি একদিন ভেন্টিলেটর দিয়ে উকি মেরে দেখছিলাম বাবা বাথরুমে বিমান উড়ায়। তোমার বিমান উড়বো না, তুমি টাকাও দিতে পারবা না। আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো মিরুনি নিয়া, আমার আর ভাল লাগে না। বো এমন করে না প্লিজ, এই কথা কইও না। শোনো না, আজকের দিনটা যেমনি হোক ওদেরকে ম্যানেজ দিতে হইব। চল 2 জনে মিলে ম্যানেজ দিই। আমার বিমানটা যদি উড়ে তখন দেখবো ওর সব টাকা ওর মুখের উপর ছুঁড়ে মারছে। চল। আর কত দেহ, আমার আর ভাল লাগতেছে না। চলো না। আমার জ্বরের পোলাটা লোকে এমনি করে বসে থাকতেছে। আরে আরে আপা, শো এই আমার জ্বরের পোলাটা লোকে আপনারা তো কি কথা? হ্যাঁ অনেক জ্বর, অনেক জ্বর। আপনাকে পোলারে ফ্রিজের ভিতরে ঢুকাইছেন, ভালো হয়ে যাবো। দেখেন, আপনাকে আমি কোনো কথা কাটাকাটি করতে চাই না। আমার টাকাটা দেন দয়া করে, আমি যাইগা। রতন ভাই, আজকে হাতে তেমন একটা টাকা পয়সা নাই, তো আমি আপনার কথা দিতেছি ভাই। এই সপ্তাহটা সময় দেন, সামনের সপ্তাহে আপনারা 3 সপ্তাহ টাকা আমি একবার দেয়া দিম, কথা দিলাম। গত 2 সপ্তাহ ধরে একই গান গাইতেছেন। আমার টাকা না লো ছাড়া আমি এনতে এক পাও লড়বো না, আমার টাকা দিতে হইব। এই ভাই, আপনি কি মানুষ নাকি সামার? দেখতেছেন আমার পোলাটা অসুস্থ হয়ে ওখানে কাতরাইতেছে, আর আপনি টাকার জন্য এমন করতেছেন। ওর যে চিকিৎসা করামো আমার কাছে তো সেই টাকাটাও নাই, হাতে অল্প কয়টা টাকা আছে। অল্প করে টাকা আছে? হ্যাঁ, কয় টাকা আছে? 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে,
1000 টাকা চিকিৎসার জন্য রাখেন, বাকি 4000 টাকা আমার দিয়ে দেন দয়া করে, আমি যাই গে। এটা আপনি কি কইলেন? খালি চিকিৎসাটা করলে হইব, ওষুধপাতি কিনন লাগবো না? ওই 4000 টাকা তো আমি রাখছি ওষুধপাতি কিননের লাগা। ভাইজান, আজকে আমার মেরুর জায়গায় এসে কি যদি আপনার পোলাটা থাকতো, তাহলে আপনি পারতেন কিস্তি টাকা লেগে এরকম করতে। কি হচ্ছে ভাইজান? আমার একটু সমস্যা আছে তো, টেনশন হইলে আমার হিসকে উঠে। আচ্ছা ভাইজান, এই যে ইমোশনাল ব্ল্যাকমেল করে দিলেন আমার, একটা ইমোশনাল লাগলো, ঠিক আছে অসুবিধা নেই, যান আপনার সুযোগ দিলাম, কিন্তু সামনের সপ্তাহে টাকাটা পরিশোধ করে দিবেন। হ হ হ, আমার বিমানটা যদি উড়ে তাহলে অবশ্যই দিয়া দিব। আচ্ছা আর একটা কথা, এই বিমান উড়ানোটা কি, মানে আপনি কি পাইলট নাকি? না ভাই, আমি পাইলট না, তবে আমার বিমানটা যখন উড়বো তখন আপনি আওয়াজও পাইবেন, আপনার টাকাও পাইবেন। এখন এত কথা বাদ, আপনি যান ভাই, আল্লাহর দোহাই লাগে যান। আরে অনেক লোক। সাইকেল আমি উড়ে দিই। কি হয়েছে? আমার বিমান তো উড়ে গেছে, দেখছো? জিততে গেছে বিমান, 10 লাখ টাকা জিততে গেছি। 10 লাখ? সত্যি কইতেছো? ওরে বাবা, আমি সত্যি কইতাছি, আজকে বাড়িতে খাট পালং তোমার যা যা লাগে সবকিছু কিনে লই আমু। তোমার কি লাগবে কম? আমার খুব বেশি কিছু লাগবো না, আমার খালি একটা স্বর্ণের চেন কিনা দিলি। ওই দেখো পাগলে কয় কি 10 লাখ টাকা দিচ্ছে একটা স্বর্ণের চেন, কোনো ব্যাপার না, আমি তোমার স্বর্ণের চেন কিনে দিব। সোনা, তোমার কি লাগবে? আমার একটা বড় সাইকেল লাগবে। হ্যাঁ, তুমি ছোট মানুষ, বড় সাইকেল দিয়ে কি করবা? তোমার একটা ছোট সাইকেল কিনা দিব, তোমার কিনা দিব সাইকেল, আমি কিনুম হুন্ডা, বাপুলা দুজন মিলাম গুন্ডা। তুমি এসব কি কইতাছো পোলার সামনে? খুশিতে উল্টাপাল্টা কয়ে এলাইছি, আবার বললাম নাকি? আর খেলো না আজকে, একবার খেলছো না। ও মা গো, আমার নিজেরই তো বিশ্বাস লাগতেছে না, 10 লাখ টাকা। আমারও বিশ্বাস হইতেছেই না যে 10 লাখ টাকা জিতছো। জলদি জলদি ঘরে চলো, খাউন দাও, কালকে অনেক কাজ কাম আছে। চলো। নতুন বাইক, শার্ট, আবার চশমা পড়ছে, কিরে আগে বাদশা না তুই? কিরে দেখা চিনস না নাকি জলে কোনটা? জ্বলবো কেন? তুই আমার বন্ধু না, বন্ধুর উন্নতি দেখতে কেমন চলবো, কিন্তু আমার কেমনে? কি কেমনে? আরে 2 দিন আগে তো কিস্তি স্যার এসে তোর বাড়িতে চিল্লাচিল্লি করলো, তোর কাছে যে কিস্তি স্যার টাকা নিতে পারে না এটা পুরো এলাকার মানুষ জানে, কিন্তু 2 দিন পরে এই পরিবর্তন কেমনে? পরিশ্রম, পরিশ্রমের কারণে সবকিছু পাল্টে গেছে। আর কিস্তি স্যারের কথা কইতাছস, কিস্তি স্যারের তো টাকা দেওয়ার লেগে আমি নিজেই হারিকেন দিয়ে খুঁজতাছি, যদি দেখতে পাস তাহলে আমার বাড়িতে পাঠাইয়া দিস। আর তুই কি পড়াশোনা করস নাই? বইয়ে যে লেখা আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা কি জানোস না তুই? সেটা তো বুঝলাম, কিন্তু কি পরিশ্রম, মানে আমাদের এলাকাতে আরো অনেক বেকার পোলাপান আসছে না, তাগর এই জিনিসটা শেখাই দিলাম, তাগর উন্নতি হইলো, আমি আরো বুক ফুলে বলতে পারলাম যে আমার বন্ধুর জন্য এলাকার বেকার ছেলে পেলে কাজ পাইছে। কেমনে? আরে বেটা, গর্বকরণের সুযোগ আমি দিমু, এলাকার পোলাপানের লয়ে আমার একটা ভাবনা চিন্তা আছে, কিন্তু এখন না। আমার পরিকল্পনা তো বিশদ বড়, আমি চিন্তা করতেছি আমি নিজে যখন আর একটু বড় হমু তখন তোরা সবাই নিয়ে ভাবুন, তোরা সবাই শেখাইয়া দিমু। আর গ্যাপে যদি সময় পাস আমার বাড়ি থেকে ঘুরে আহিস, তোর ভাবি শরীরে জামা কাপড়ের থেকে গয়না বেশি। তাই নাকি? আচ্ছা যেমন বাড়িতে একদিন দাওয়াত দিলি, গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করে আইলাম, কিন্তু মামা তোর এই যে উন্নতির জন্য তুই চা বিস্কুট খাওয়া। ছোট লোক সবসময় ছোট লোকই থাকে, তাকে চিন্তা ভাবনা জীবনেও বড় হয় না, তুই সেটা প্রমাণ করে দিছস। আরে বেটা, এত বড় একটা খুশির সংবাদ, আমি চিন্তা করছি তো করে মিষ্টি মুখ করামু, কাচ্চি বিরিয়ানি যা খাইতে চাস সব খাওয়ামু, কিন্তু তুই কইলি কি চা বিস্কুট খা, চা বিস্কুট খাইয়াই তোর জোলাবর। আরে মিষ্টি মুখ যে করমু, বিরিয়ানি ভাত যে খামু, তোর জায়গা লাগবো না? এই জায়গায় কি আমি মিষ্টি পামু, বিরিয়ানি ভাত কি পামু? এই জায়গায় আছে চা বিস্কিট, তুই আপাতত চা বিস্কুট খাওয়াইয়া আমার পেটটা একটু ভরা। এই সাত্তার ভাই, চা বিস্কুট দাও, দিয়ে ঝোলাটা বড়, তুই চা বিস্কুট খা ভাই। তোর লগে জায়গায় সময় নষ্ট করে আমার কোনো লাভ নাই, তোর লগে যেই সময় কথা কমু ওই সময়ে যদি আমি বিমান উড়াই তাহলে আমার আরো 2 লাখ টাকা খাইয়া পড়বো। বাসা, ওই বাসা, ওই বাসা,
ওই বন্ধু হন বাসা, ওই বাসা বন্ধু বসো, বাসা বন্ধু খারাপ দোস্ত বাসা। কি রে জুয়েল, তুই কি পাগলা হইছস? বাইকের পিছনে এমনি পাগলের মতো দৌড়াইতেছস কেন? কতক্ষণ ধরে তোরে ডাকতেছি, তুই তো শুনুছি না, আর শুনবি বা কি? তুই তো লাখ লাখ টাকার মালিক হয়ে গেছ, তুই আর বন্ধু বান্ধব চিনবি হনে। আরে না বেটা, আমি একটা জরুরি কামে যাইতেছিলাম, তুই যে আমার ডাক দিছ সেটা তো খেয়ালই করি নাই। কি হয়েছে ক? তুই তো 2 দিন আগে এলাকা টোটো করে ঘুরতি, কি এমন একটা আলাদিনের চিরাগ পাই গেলি কত আমারে? এই যে দামি আইফোন, এই যে দামি হোন্ডা, আবার বেজলাইট, আবার চশমা লাগা এলাকার মধ্যে ঘোরাঘুরি করস, রহস্যটা কি? আলাদিনের সেরাক না রে, কপাল কপাল। মানুষের কপাল আর লুঙ্গি কার যে কখন খুলা যায় কেউ তো কইতে পারে না। আমার কপাল খুলছে তোর লো। তুই তো আবার লুঙ্গি পরস নাই, খুলবো কেমনে? বাসা রসিকতা বাদ দে তো, তুই এই কয়দিনে এত টাকার মালিক কিভাবে হইলি কত আমারে? ব্যবসা কইরা। তুই তো আমার ছোটকালের বন্ধু, তুই তো ভালো করে জানোস আমি কাম কাজ কিচ্ছু করি না, এটার জন্য বাড়িতে মা বাবা আমার গালাগালি করে। তুই যে ব্যবসাটা করস আমারে শিখিয়া দে, আর নাহলে তোর লগে লগে রাখ আমারে। মামা, ব্যবসা করতে আত্মা লাগে, টাকা লাগে, ধৈর্য লাগে। তোর তো আমি খুব ভালো করে চিনি, তোর কাছে 3টার কোনোটাই নাই। ব্যবসাটা তুই করবি কেমনে? বন্ধু এত কিছু আমি জানি না, আমি ব্যবসা করুম বাসা তো রুগী জানি। টাকা আছে? তুই তো জানোস আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই বেটা, তুই জানোস আমি কত টাকা পয়সা ইনভেস্ট করে টাকা পয়সা কামাইছি? তুমি সেরাগাতায় শুইয়া লাখ লাখ টাকার স্বপ্ন দেখো, বিসমিল্লাতেই তো তোমার গলত, কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা ছাড়া ব্যবসা বাণিজ্য হয় কোনোদিন শুনছস? আম্মায় বিদ্যুৎ বিলের লেগে 4000 টাকা দিছিল, এটা দেখে হইব? ঠিক আছে, তুই বন্ধু মানুষ, তুই যেহেতু এত বায়না ধরছস, দে 5000 টাকা বাইর কর। এখন আমি 5000 টাকা কই পামু? আমি বুঝে গেছি, তোরে দিয়া ব্যবসা বাণিজ্য কিছুই হইব না। এই যে সারা জীবন এরকম টোটো করে ঘুরছস, ওইরকম করে ঘুরতে থাক। আমার যাইতে দে তো ভাই, আমার জরুরি কাম আছে। বন্ধু 4000 টাকা আছে, এটা দিয়ে ব্যবসা শুরু করি, দরকার পড়লে আরো টাকা দেবো আমি। জি না, 4000 টাকা দিয়ে কিছুই হইব না। এই ব্যবসা হইলো বড় ব্যবসা, আর বড় ব্যবসা করতে হলে বেশি টাকা লাগে। এই যে 4000 টাকার কথা কইতেছস, এটা তো ঠেলার লগে বাইরে যাইব। আচ্ছা শোন, তুই তো বন্ধু মানুষ, তোর কথা ফালাইও দিতে পারি না। তুই যেহেতু আমার এত অনুরোধ করে কইছস, তোর আমি ব্যবসাটা শিখিয়ে দিতেছি। ব্যবসায় কিন্তু লাভ লস আছে। এই 4000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে কোনোভাবে যদি ব্যবসায় লস খেয়ে যাস, তাহলে আবার মাটিতে পুরো গড়াগড়ি করিস না। তোর তো আমি ছোটবেলার থেকে চিনি, 19 থেকে 20 হইলে রাস্তায় পড়ে বাচ্চা পোলামানের মতো গড়াগড়ি দেশ। বন্ধু আমি তোরে কথা দিলাম, আমি আর এরকম করুম না, আমার হচ্ছে ব্যবসাটা শিখা বন্ধু। আরে দূর বেড়া, আচ্ছা ঠিক আছে, হাত ছাড়, আমি দেখতাছি তোর লাগে কি করা যায়। বন্ধু তোর দোয়াই লাগে তো, আমার একটু ব্যবসাটা শিখা বন্ধু, যেমনি পারো আমার লগে। ওই বেটা, তুই কি পাগল হয়ে গেছিস? পাও স্যার, শোন, এই ব্যবসার সবচাইতে বড় মূলধন হইলো ধৈর্য। ভুল করেও কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। আমার সব কিছু আছে। তোর কেমন ধৈর্য আছে সেটা আমি খুব ভালো করেই জানি। তুই 2 পাও আগে গেলে 3 পাও পিছিয়ে যাস। ছোটবেলায় মনে আছে একবার যে আকাম করতে যাইতেছিলাম, আম করে সবাই সামনে রেখে তুই পিছনের থেকে পলাইয়া গেছিলি। এই ব্যবসায় কিন্তু ভুল করেও এসব করা যাবে না, কথাটা মনে রাখিস। শোন বন্ধু, আমি এমন কিছু করুম না যে তোর মান সম্মান যাবে, লস লাভ যাই হোক সেটা আমার যাবে। বাহ, তোর কথায় ভরসা পাইলাম, ওর তাইলে। সূর্য আজকে কোন দিকে উঠছে? যারা বাড়িতে খুঁজে পাই না, সে নিজে আমার ফোন দিয়ে আইতে গেলো। ঘটনা কি ভাইজান? আপনাকে থেকে কিস্তি লইছি, ঠিক টাইমে আপনাকে কিস্তির টাকা পরিশোধ করি নাই। আমি একটা অন্যায় করছি না, সেই অন্যায়ের আজকে প্রায়শ্চিত্ত করুন। যাই হোক, আপনারা আমার কাছ থেকে কয় টাকা পান? 2 সপ্তাহে 5000 টাকা। আরে ভাই, 2 সপ্তাহের কথা কে জিগাইছে? টোটাল কয় টাকা পান সেটা কোন? টোটাল 1 লাখ। 1 লাখ? কোনো ব্যাপার না, আপনার পুরো টাকা আজকে 1 লগে দিয়ে দিলাম। এলন, হিস্কিটা থামান, আপনার হিস্কির বেড়ানো এখনো পর্যন্ত গেল না। আরে এই 2000 টাকা হলো আপনার বকশিস। হ্যাঁ, কেমনে যার পিছু আমি ঘুরে টাকার লেগে অল্প কটা টাকা দিতে পারে না, সে 1 লগে পুরো টাকা দিয়ে দিল। আপনি কি কোটি টাকা লটারি পাইছেন নাকি? আরে ধরো মিয়া, লটারি মটারি কিছু না। ওই যে আমার বিমানের কথা বলছিলাম না, আমার বিমানটা এবার উড়ছে। বিমান আপনি কি জুয়া খেলেন? এই মিয়া, আপনি দেখি একটা ফাউল লোক, সবসময় খালি ফাউল কথাবার্তা কন। জুয়া খেলতে যাবো কেন আমি? আমার যে বিমান ওরা, এটা অনেকের কাছে জুয়া মনে হইতে পারে, কিন্তু আমার কাছে এটা হলো একটা ফ্রিল্যান্সিং। আমি একদম ফ্রিল্যান্সার। যাও গো, আপনি তো মেসে থাকেন, ঠিকঠাক মতো তো খাবার দাবার পান না। মাঝে মধ্যে আমাকে বাড়িতে আয়া ভালো মন্দ খাইয়া যাইয়েন। আজকে দুপুরে কি রান্না বান্না শেষ নাকি? আজকে আমাকে বাড়িতে কোনো রান্না বান্না হয় নাই, আজকে আমরা সবাই হোটেলে খাবো। ও ঠিক আছে, দাওয়াত যেহেতু দিয়েছেন, আরেকদিনে খাবো না, তাহলে আমি যাই। হ্যাঁ,
আর শোনেন, যদি পারেন ওই সাইকেলটা বাদ দিয়া এই যে আমার মতো একটা হুন্ডা কিনা নিয়েন, তাইলে শরীরের উপরে দখলটা কমবো। আরে ভাই রে, কোম্পানির থেকে যে বেতন আমারে দেয় এইটা দিয়ে তো কখনো বাতি জুড়ে না, আবার কিনবো হুন্ডা। আরে সমস্যাটা কি? হুন্ডা যদি কিনবেন চিন্তা করেন, যখন কিনবেন আমার জানাইবেন, আমি দরকার পড়লে কিছু টাকা আপনারা কিস্তি দিমু। আমার কিস্তি দিবেন? সমস্যা নাই, নিজের মনে করে দিমু। ঠিক আছে, তাহলে আজকে আমি যাই। ভাই সাইকেলটা লইয়া যান আর হিস্কিটা থামান ভাই। তাই না, লইয়া যান, ওই মালে কিন্তু ব্রেক নাই, আবার সাবধানে। এত টাকা পাইয়া পাগল হয়ে গেছে লোকটা। নিপা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। আইতেছি। নাও। তুমি যদি কিছু মনে না করো, আমি একটা কথা কইতে চাইছিলাম। তুমি আমার কথা বলবে, এটা আমি কি মনে করবো? কি কথা বলো? না মানে বিমান তো অনেক উড়াইলা, এখন না এসব কিছু বন্ধ করে দাও। আল্লাহর রহমতে তো আমরা অনেকগুলা টাকা পাইছি। আমি কই কি, এখন এসব বাদ দিয়া তুমি একটা ব্যবসা শুরু করো, গঞ্জে একটা দোকান দাও না। এসব তুমি কি কইতাছো? বিমান উড়াইয়া কতগুলা টাকা পাইছি, আর আমার দেশে ব্যবসা বাণিজ্য হইব না, আমি ওইসব ব্যবসা করতে পারবো না। দেখো, তুমি আমার কথাটা শোনো না। আঙ্গ মিরু আছে, মিরু বড় হইতাছে, ওর একটা ভবিষ্যৎ আছে না? তাছাড়া ওরে কয়দিন পরে মানুষ কি করবো? রাস্তাঘাটে দেখলে মানুষকে ওই যে জুয়ারির পোলা হাইটা যায়। তুমি কি চাও আঙ্গ পোলারে মানুষ জুয়ারির পোলাকো? জোয়ারের পোলা কইতে দেবো কেন? মানুষের কাছে ওইটা জোয়া হইলে ওইটা আমার কাছে ব্যবসা। আমগো মেরুরে মানুষে কইব ব্যবসায়ীর পোলা। তুমি তো আমার কোনো কথাই শুনো না। আমি তোমার কাছে একটা আবদার করলাম, সেই আবদারটাও রাখতেছো না। আর কথা শুনলাম না কই, কিন্তু এত সহজে টাকা কামাই করতে পারতাছি, এর মধ্যে আমি কষ্ট করতে যাবো কেন? জানি না। আচ্ছা এসব কথা বাদ, তুমি চোখটা বন্ধ করো। কেন? হ্যাঁ করো না, আমি কইছি বন্ধ করো। কি করতেছো তুমি? কি করতেছি সেটা সময় হইলেই দেখতে পারবা। তুমি আমার লাগে সেন নিয়ে আইছো? পছন্দ হয়েছে তোমার? অনেক পছন্দ হয়েছে। শুধু এই সেন না তো, আমি বাজারের দোকানে তোমার জন্য একটা নেকলেস বানাইতে দিচ্ছি। হাল্লা সত্যি কইতাছো? সত্যিই কইতেছি। এবার তুমিই কও, আমি যদি বিমান না উড়ে গঞ্জে যদি ব্যবসা করতাম, তাইলে এরকম তোমার স্বর্ণের চেইন আর নেকলেস বানাইতে দিতে পারতাম? এই সব কিছুতে আমার মন তো মানতেছে না, কিন্তু তাও তুমি যখন এত করে কইতাছো, যাই করো এখন থেকে একটু বুঝা হই না কইরো। ওরে বাবা, আমি বুঝে শুনে করছি। ফ্রেন্ডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আঙ্গুর মিরু সাইকেল কবে এনে দিবা? কালকে কিনা দিই। ঠিক আছে, ফ্রেন্ডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তোমার মতো গুগলি গুগলি মোষ। দে তোর মোবাইল দে। আইসি ব্যবসা শিখতে, তুই মোবাইল দিয়ে কি করবি? তুই সবসময় না বেশি বুঝোস, ব্যবসা যে শিখবি এই ব্যবসাটাই তো মোবাইলের ভিতর। দে মোবাইল দে। আচ্ছা দিতেছি। হ্যালো, এই ল, তোর মোবাইলে যেটা দিয়ে দিলাম এটা হইলো ব্যাংক। এখানে যত টাকা ঢুকাবি তত টাকা কামাবি। হ্যাঁ তুই কইলি আর আমি বুঝে গেলাম। কইলাম না, তোর ধৈর্য নাই, তোরে দিয়া হইব না। আচ্ছা আচ্ছা ক, কি করতে হইব? এই যে আমার মোবাইলে কত আছে? 1 লাখ টাকা। তোর মোবাইলে কত? চ্যালেঞ্জের টাকা। হ্যাঁ, ঠিকঠাক মতো যদি বিমানটা উড়ে দিতে পারোস, এই 4,000 একটু পরে 4 লাখ টাকা হয়ে যাইব। ল খেলা শুরু কর। উড়ে উড়ে তোরটা উড়ে। হ্যাঁ উঠতেছিস। আরে বেড়া উড়লেই দেখবি 4,000 একটু পরে 4 লাখ হয়ে গেছে। ও মা গো, আল্লাহ গো, টাকা চাই আমার। চ্যালেঞ্জের টাকা চাই, আমি বিদ্যুৎ বিল দিয়ে দিব, আমি বিদ্যুৎ বিল দিয়ে দিব, আমার চ্যালেঞ্জের টাকা চাই, আমার চ্যালেঞ্জের টাকা তো কইছিলাম তোর দুধ নাই। আমার চ্যালেঞ্জের টাকা, আমার চ্যালেঞ্জের টাকা। বেটা তোর কাছে 4,000, আমার পুরো 1 লাখ টাকাই শেষ। কইছিলাম তোর কোনো ধৈর্য নাই। আল্লাহ রে, কি হইতাছে এগুলো আমার লোকে? পরস নাকি ওর ভাই বিমানটা ওর বড় করে মারি দেখি। এবার কি পরীক্ষা পাস করবি তুই?
ও আল্লাহ, এটা কি হলো? ও মা গো, আমার তো সব শেষ হয়ে গেল। অনিপা, অনিপা, আমার তো সব শেষ হয়ে গেছে। আল্লাহ, এটা তুমি আবার কোন পাপে শাস্তি দিলা? ও মা গো, আল্লাহ। এমন করতেছো কেন? নিপা, চিপা, আমি তো সর্বশান্ত হয়ে গেলাম। আমার বিমান তো ভেঙে গেল। এত কষ্ট করে এতদিনে যা কামাইছে সব তো একবার চলে গেল। তোমার আমি বারবার করে কইছি এই জুয়াটা বাদ দাও, কিন্তু না, তুমি তো আমার কোনো কথাই শুনতাছো না। তুমি তো আছো লোভের পিছনে। একটা কথা কি জানো, লোভে পাপ, পাপে মৃত্যু। এই জুয়া খেলাটা না তুমি বাদ দাও। তোমার এই জুয়ার জন্য আঙ্গো এই সাজানো সংসারটা নষ্ট হয়ে যাইতাছে। টাকা পয়সা হারায় এমনি আমার পাগল পাগল লাগতেছে, এর মধ্যে তুমি আমার আবার কথা শুনাইতেছো। তুমি কি ভুলে গেছো এই বিমান উড়াই আমি সবকিছু করছি? আমি তোমারে কইতাছি এই বিমান উড়াই আমি আমার সব স্বপ্ন পূরণ করুম। কি কইতাছো তুমি এইসব? আমি যা কইতাছি ঠিকই কইতাছি। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার যে স্বর্ণ গহনাগুলো আছে ওগুলো আমার আইনা দাও। তোমার জুয়া খেলার জন্য আমি আমার স্বর্ণ গয়না কোনো কিছুই দিব না। কি কইলা তুমি? তুমি স্বর্ণ গহনা দিবা না? এই স্বর্ণ গহনাগুলা কি তুমি তোমার বাপের বাড়ি থেকে আনছো? এই সব স্বর্ণ গহনা আমি কিনা দিছি, তুমি আমার আইনা দাও। এগুলা বিক্রি কইরা আমি আবার বিমান উড়ামু, আর বিমান উড়াই আমি তোমার পরে লাগলে আবার কিনা দিমু। যাও নিয়ে আসো। না দিব না। শুধু স্বর্ণ গয়না কেন, আমার ঘরের একটা জিনিস আমি তোমার জুয়া খেলার জন্য দিব না। তোমার দেওয়া লাগবে না, তোমার স্বর্ণ গহনা কই আছে সেটা আমি খুব ভালো করে জানি। আর আমার নিজের হাত আছে, আমার নিজের হাত দিয়ে আমি নিজে নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, তুমি কি করতেছো? দেখো এমন করো না। সরো, তোমার সরতে কইতাছে একটা কথা। এমন করো না মিনুর বাপ, মিনুর বাপ, তুমি যা করতেছো মোটা ভালো করতেছো না। দাও, সব কিছু শেষ হয়ে যাইব। দীপা, আমার সামনে থেকে সরতে কইতাছি, নাইলে কিন্তু জালে মেরে হলাম। যাও। তুমি কিন্তু ভালো করতেছো না। দেখো আঙ্গ সংসারে সাজানো সংসারটা নষ্ট। গায়ের উপর হুন্ডা উড়াই দিমু কিন্তু। যাও। আমি তোমারে বারবার করে কইলাম, কত কইরা বুঝাইলাম, কিন্তু তুমি আমার একটা কথাও শুনলা না। আজকে সব কিছু হারায় তুমি সর্বশান্ত হয়ে নিশ্চয় বাড়িতে ফিরলা। আল্লাহ তো তোমার সুযোগও দিছিল, সব সুযোগ তুমি শেষ করে দিলা। ওই আমি কি করবো না করবো সেটা কি তোর কাছ থেকে জিজ্ঞেস দিব? আমি কি তোরটা খাই না তোরটা পড়ি? তুই আমারটা খা, তুই আমারটা পরস। খবরদার কইতাছি, আজকের পরের থেকে আমার ভুল করেও জ্ঞান দিতে আসবি না। অবশ্যই জিগেতে, কারণ আমি তোমার ঘরের বউ। আজকে যদি তুমি আমার কথা শুনতা তাহলে তোমার এরকম সর্বশান্ত হইতে হইতো না। আমি সর্বশান্ত হয়েছি, খুব ভালো হয়েছি। ওই আমি যে বিমান উড়াই, আমি কি তোর বাপের টাকা দিয়ে বিমান উড়াই রে? আমি আমার টাকা দিয়ে বিমান উড়াই। তুমি জুয়া খেলার নেশা একদম পাগল হয়ে গেছো। আমি পাগল হয়ে গেছি, তোর সমস্যা? পাগল হয়ে গেলে পাগলা কাটাতে যাও। তুমি এইখানে এসে পাগলামি করো না। এইটা আমার সংসার, আমগো একটা বাচ্চা আছে। তোমার কাছ থেকে মিরু কি শিখবো? মিরু কি শিখবো? মিরু আমার পোলা, আমার জামো, সে আমি সেটা শিখামু। তুমি কি চাইতাছো মিরু তোমার মতো জুয়ারি হোক? মিরু তোমার একা পোলা না, মিরু আমারও পোলা। আমি চাই না আমার পোলা তোমার মতো জুয়ারি হোক। কি কইলি তুই? আমি জুয়ারি? আমি জুয়ারি? জুয়া খেলার নেশায় তুমি এমন পাগল হয়ে গেছো যে আমারে মারলা। এখন তো তোরে খালি মারছি। তুই যদি আরেকটা কথাও করছো তাহলে তোর এই জায়গায় জিন্দা আমি খবর দিয়ে দিন। তোমার মতো জুয়ারির লোকে আমি আর থাকবো না। আমি আমার আব্বারে খবর দিতেছি, আমি তোমার এই সংসার ছেড়ে চলে যাবো। আরে যা যা, তোর লগে সংসার করার লাগে আমি কি বইয়া রয়েছি রে? আপে হাতা করে। আমি বাবাকে কেমনে মাইনা নেই? আমি এমন কোনো বাড়িতে বিয়া দিয়ে নেই সে বাড়িতে আমার মাইয়া অশান্তিতে থাকবো, অসম্মানিত হইব। আব্বা, আমি কি করুম কো? আমি তো তারে কম বুঝাই নেই, কিন্তু সে তো আমার কোনো কথাই বুঝতে চায় না। আমি তো এমন জীবন চাই নেই যে জীবনে শান্তির তো অশান্তি বেশি। শোনো বাবা, আমি কিন্তু তোমারে দেখে আমার মাইয়ার এই বাড়িতে বিয়া দিয়ে নেই। তোমার বাবার মান সম্মান এগুলি দেখে আমি এই বাড়িতে বিয়া দিছিলাম যেন আমার মেয়ে এই বাড়িতে শান্তিতে থাকে। আর শোনো, তোমার বাবা মারা যাওয়ার পরে তুমি এতটা বিগড়ে যাবা এটা আমি কখনো চিন্তা করিনি। আর তুমি যে জুয়া খেলো এতে তোমার বাবার মান সম্মান বাড়বে না কমবে? আব্বা, আপনি আমার ব্যবসা নিয়ে কোনো কথা বলবেন না। আমি দিনরাত পরিশ্রম করে টাকা আয় করি। আচ্ছা, আমি যে এত কষ্ট করি, এত কষ্ট আমি কার জন্য করি? আপনার মায়ের জন্য করি, আপনার নাতির জন্য করি, যাতে ওরা একটু সুখে থাকে, একটু ভালো থাকে, ওদের চাহিদাগুলো যাতে আমি পূরণ করতে পারি। আর সেই জায়গায় আপনি আমার ব্যবসাটা ছোট করে কথা বললেন। যেটারে তুমি ব্যবসা কইতেছো ওইটারে ব্যবসা কয় না, ওইটারে কয় জুয়া। যে জুয়া শুধু একটা মানুষ না, একটা পরিবারে ধ্বংস করে দিতে পারে, যেমনটা তুমি তোমার পরিবারে ধ্বংস করতেছো। ও, আজকে আমার ব্যবসা নিয়ে তোমরা বাপ মাইয়া দুজনেই কথা বলতেছো, কিন্তু যখন আমি ব্যবসায় ভালো কইরা
তোমাকে সব চাহিদা পূরণ করি, একটার জায়গায় 5টা গহনা কিনা দেয়। সেদিন তো কখনো আমার না করো নাই, সেদিন তো নিতে অস্বীকার করো নাই। আর আজকে বাপ মায়া দুজন আইসো আমার নীতি কথা শোনাইতে। আমি কোনোদিনও তোমার জুয়ার পক্ষে ছিলাম না। জুয়া কোনোদিন সুখ আনতে পারে না, শান্তি আইনা দিতে পারে না। মা, এই হারামের টাকা খাওয়ার চাইতে না খেয়ে থাকাই ভালো। তাইলে আমার এখন কি করার আছে আব্বা? মা, তুই আমার বাড়িতে চলে আয়। সে মায়ারে এত বড় করছি, তার গায়ে আমি একটা ফুলের টোকা দেই নেই, আর তুমি তার গায়ে হাত দিছো। তোমার সাহস হয় কোত্থেকে? আপনার মাইয়া আমার সাথে যে বাড়াবাড়ি শুরু করছিল, আপনার মায়ের তো মায়েরা ফালানো দরকার ছিল। আমি যে ওরা এখনো পর্যন্ত বাঁচায় রাখছি, সেটাই আপনার সৌভাগ্য। ঠিক আছে, আমার মেয়ে তোমার বাড়িতে থাকবেও না, বাড়াবাড়িও করবে না, আমার সাথে আমার বাড়িতে চলে যাবে। কিরে মা, তুই কি এই অশান্তিতে থাকবি, না আমার বাড়িতে দুমুঠো ডাল ভাত খেয়ে শান্তিতে থাকবি? কিরে, কথা কস না কেন? আব্বা, আমি তোমার লগে যাবো। চল। তুমি দাঁড়াও, আমি ব্যাগ গুছিয়ে নিয়ে যেতেছি। চলো আব্বা। মা, আমি কোথাও যাবো না, আমি আমার আব্বার সাথেই থাকবো। কেন এই হেনা থাইকা থাইকা বাপের মতো বিমান উড়াবি, বাপের মতো টাউট হবি? চল চল আব্বা। এই আরে কারে দেখতেছি? এই আরে এ তো বাদশা, আর তোরা সারা রাস্তা কইতে কইতে আইছিস যে কে কি খাওয়াবে, কে বিল দেবে। তোকে যার যা মন চাই খা। এই বইয়ের আছিস, খা। বিল দেওয়ার জন্য তো বাদশা আছেই। আরে বাচ্চা কি আর বাচ্চা আছে? ওর নাম খালি বাচ্চা, ওই তো হালে জাত পুকিনি। হাতি নাকি গর্তে পড়লে সামসিকাও লাথি মারে। আজকে তোরা সেটা প্রমাণ করে দিলি। আমার সময়টা খারাপ যাইতেছে, তার মানে কিন্তু এটা না যে আমার সময় সারা জীবন খারাপ যাইব। হে দোস্ত, আর কিছুদিন আগে দেখলাম যে তুই একটা মোটরসাইকেল নিয়ে বুম বুম করতে করতে আইলি, সুন্দর একটা শার্ট, চোখে চশমা, হাতে আইফোন। কই সে মালগুলো তো দেখতেছি না। শোন মামা, তোর একটা কথা বলি, কুত্তার গলায় মুক্তার মানে মানায় না। আজকে তো ওর কাছে আমি কুত্তা হয়ে গেলাম। এই আরেকটা কথা, শুনলাম তোর বউ নাকি বাড়িতে নাই। কই গেছে তোর বউ? নাকি আবার তোর বউরে কারো কাছে বন্ধক রেখে টাকায় না আবার প্লেন উড়াইছিস? আচ্ছা তুই না কইতি যে তোর বউ কাপড়ের চেয়ে গহনা বেশি পরে। আচ্ছা যেখানে গেছে ওইখানে কি পরে এখন? শোন, আমার সময়টা খারাপ যাইতেছে, কিন্তু তার মানে এটা না যে আমি থাইমা গেছি। আমার বিমান উড়ানোর সব প্রসেসিং আমি কইরা ফেলাইছি। খালি বিমানটা একবার উঠতে দে, তারপর তোরা সব কটার মুখে না আমি ঠিকই ঝামা গৈসা দিব। আচ্ছা দিস ঝামাকে, আরো নিকৃষ্ট কিছু থাকলে তুই আমি খুঁজে এনে দিস, কিন্তু তার আগে এলাকার মানুষ তোর কাছে যেসব টাকা পায় না, ওই টাকাগুলো আগে পরিশোধ করিস, নাইলে এলাকার মানুষই তোর বিমানের সাথে উড়াই দিব, বুঝছস? তোকে কথার জবাব আমি সময় মতো তো করে দিয়া দিব। আমার নামটা যেমন বাদশাহ, এই এলাকায় আমি আবার বাদশাহ হয়ে ফিরে আস, কথাটা মিলে রাখিস। আর সেদিন দেখবি আর ছায়া থাকবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই আইস, আবার বাদশার মধ্যে আইস, আমরা তোরা দেখতাম। বারে মন খারাপ করে আর কি হইব? কপালে যা লেখা ছিল তাই হচ্ছে। আব্বা, কপাল কি পরিবর্তন করন যায় না? চায়, ভাগ্য পরিবর্তনশীল। যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে করতে পারে। আমি তো কম চেষ্টা করলাম না আমার ভাগ্য পরিবর্তন করার জন্য। কই, আমার ভাগ্য তো পরিবর্তন হইল না আব্বা। সবার ভাগ্য কি এক রে মা? তুই তো চিন্তা করিস কেন? চিন্তা করিস না তো? চিন্তা তো করতে চাই না আব্বা। তুই কি বাচ্চারা নিয়ে ভাবতাছস? লোকটা কেমন আছে, কই আছে, কি করতেছে, কিছু জানি না আব্বা। বাচ্চা নিশ্চয়ই অনেক ভালো আছে। তুমি কেমনে বুঝলা সে ভালো আছে? যদি ভালো না থাকতো তাহলে এতদিনে নিশ্চয়ই তোর আর তোর সন্তানের খবর নিত। জানো আব্বা,
যখন সে জুয়া খেলা জিতত, দুনিয়ার মধ্যে সবচাইতে খুশি মানুষটা সে হইতো। আমার কাছে মনে হইতো দুনিয়ার সবচাইতে ভালো স্বামীটা সে। আর যখন সে জুয়া খেলা হাইরা যেত, তখন মনে হইতো দুনিয়ার সবচাইতে খারাপ স্বামীটাই সে। অন্তত আমি থাকলে তার কাছে মাঝে মধ্যে আমার কথা তো রাখতো। এখন তো আমিও তার কাছে নাই। কি করতেছে সে? অত অশান্তিতে থাকার চেয়ে তুই এখন অনেক ভালো আছিস। এই শান্তি তো চাই নাই আমি আব্বা। সেই শান্তি আমি একা করি, আর আমার স্বামী কষ্টে থাকবো। তুই সেভাবে বাচ্চারা নিয়ে ভাবতাছস, বাচ্চা যদি তোর কথা ভাবতো তাহলে এতদিনে অন্তত একবার এসে তোর পোলাডারে দেখে যেত। এই রতন ভাই, রতন ভাই, রতন ভাই, আমি আপনার পুরা গ্রামে খুঁজতেছি ভাই। ভাই, আমি আপনার পুরা গ্রামে খুঁজতেছি, আর আপনি এখানে? আমি আপনার কোনো টাকা পয়সা দিতে পারবো না। ভাই রে, একবার এ কথা কে লেগে কোন? আমি কি আপনার কাছে টাকা পয়সা চাইছি? ভাইরে, আমারে মানুষ কিনলে খুঁজে, এটা তো আমি জানি। আমার লগে দেখা করে কে লেগে? কে লেগা? টাকা পয়সার লেগে। বিপদে যখন পড়ে হাতে পায়ে ধরে, নিজের বউ লাগলে আমার বাড়ির দিয়ে আহে। আর যখন টাকা পয়সা আমি আনতে যাই, তখন কি হয়? আমার বউরে যদি আমি হের বাড়িতে দিয়ে দিই, তারপরে হেরে খুঁজে পাই না, টাকা পয়সা আমার দেয় না। এটি বুঝি না মনে করছে? ভাই রে, মানুষ তো মানুষের জন্য, একজন আরেকজনের বিপদে আগে আসবে, এটাই তো নিয়ম, তাই না? বাদ দেন তো খাজুরি আলাপ। আপনার আসল ঘটনাটা কি এটা খুলে? এর আগে আমি আপনার থেকে কিস্তিতে টাকা উঠাইছি, টাইম টু টাইম আপনার টাকা পরিশোধ করে দিচ্ছি। এমন অনেক সময় হয়েছে টাইমের আগে আমি আপনার পুরো টাকা পরিশোধ করে দিচ্ছি। আমি অনেক বড় একটা বিপদে পড়ছি, আমার কিছু টাকা দরকার ভাই, আমার কিছু টাকার ব্যবস্থা করে দেন। আপনি আমারও টাইম টু টাইম টাকা দিচ্ছেন? হ্যাঁ, স্বপ্ন দেন নাকি? কবে দিচ্ছেন টাইম টু টাইম টাকা? ভাই, আমার বেশি টাকা লাগবে না, অল্প কিছু টাকা লাগবো। আমি আপনার কথা দিতেছি, 2 দিন সময় দিবেন খালি। 2 দিনের মধ্যে আমার বিপদটা সেরে আপনার টাকা আপনার পরিশোধ করে দিন। বাইরে, আপনার কোনো গান আমার কাছে চলবো না। একই গান কানের মধ্যে বাজতে বাজতে আমার আর ভালো লাগতেছে না। 2 দিন পর যেহেতু আপনি টাকা পাইয়েই যাবেন, তাহলে 2 দিন পরে ওই টাকা দিয়ে আপনি আপনার বিপদ ছাড়েন। আমি আপনার কোনো টাকা পয়সা দিতে পারবো না। রতন ভাই, রতন ভাই, আমার কথাটা শুনেন। রতন ভাই, এইখানে তো শোনেন ভাই, ভাই, আমার টাকাটা খুব জরুরি দরকার। রতন ভাই, আমি তো আপনার কইলামই আমি টাকা দিতে পারবো না, জানেন তো। রতন ভাই, আমার কথাটা শুনেন। রতন ভাই, ও বাদশা, বাদশা, এই ঘর আছিস না? এই ঘর থেকে বাইরে হ্যাঁ, এদিকে। কি ব্যাপার চাচা, এত রাইতে আপনি আমার বাড়িতে, আর সাথে করে ওগুলো লিয়েছেন কেন? কেন যে ওরা আসছে আর অগজা কেন আমি সাথে করে নিয়ে আইছি, এটা তুই খুব ভালো করে জানস। আমাগো সমস্ত টাকা পয়সা এখন দিয়ে দি। চাচা, আমি এক জায়গা থেকে টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু সেই টাকাটা এখনো পাই নাই। আপনি চাচা আমার 2টা দিন সময় দেন, আমি আপনার কথা দিতেছি 2 দিন পর আপনার সব টাকা পয়সা আমি শোধ করে দিব। তোর আর আমি একটা মুহূর্ত সময় দিতে পারুম না। এই মুহূর্তে আমাকে সবার টাকা পয়সা দিয়া রাত্রের মধ্যে তুই এই গ্রাম ছাইরা চলে যাবি। চাচা, এসব আপনি কি কইতেছেন? হ্যাঁ, গ্রাম ছেড়ে তুই চলে যাবি। এই কারণে এই গ্রামের সমস্ত ইয়ং পোলাগো তুই জুয়ারু বানা হালাইছস। এই গ্রামের একটা পোলা বানো তুই জুয়ারু ছাড়া রাহস নাই গিয়া। তুই এই যে পোলাটা একটা সহজ সরল পোলা, এই 10 গ্রামের মধ্যে ওর মতন পোলা পাওয়া যাইব না খুঁজা। আর এই যে একটা রিক্সাওয়ালায় দিন আনে দিন খায়, সেই পোলা রাখতে তুই টাকা আনছস। আর এই যে মহিলা, এই মহিলারা তুই ছাড় দেস নাই গা। এই মহিলারে 500 টাকার পরিবর্তে তুই 5000 টাকা দিবি এই লোভ দেখাইয়া তার কাছ পর্যন্ত তুই টাকা আনছস। চাচা, আপনি আমার ভুল বুঝতেছেন, আমি ওরকম কিছু করি নাই। আমি যখন অনেক টাকা পয়সা কামাইতেছিলাম, ওইটা দেখে ওরা কেউ লোভ সামলাইতে পারে নাই। আমার কাছে বারবার জানতে চাইতেছিল আমি কেমনে করে টাকাটা কামাইতেছি। আমি শুধুমাত্র করে রাস্তা দেখাই দিচ্ছি। এখানে আমার দোষটা কি চাচা? এই তুই কি দেখছ যে জুয়া খেলে আজ পর্যন্ত কেউ বড় লোক হয়েছে? হ্যাঁ, জাগা সয় সম্পত্তি এমনকি বিটা বাড়ি পর্যন্ত বন্ধক দিয়ে জুয়া খেলছে। জুয়া খেলে আজ পর্যন্ত কেউ বড় লোক হয় নাই, বরঞ্চ সর্বশান্ত হয়েছে। সেই কাজটাই তুই এই গ্রামের ইয়ং পোলাপানদের শিখাইয়া দিছস। তুই এই মুহূর্তে তুই এই বাড়ি ছাইরা এখন চলে যাবি। চাচা, এসব আপনি কি কইতেছেন? এটা আমার বাপ দাদার বিটা। এই বাড়ির থেকে যদি আমি বাইরে হয়ে যাই, তাহলে আমি কই থাকুম, কই যাবো? আল্লাহর দোহাই লাগে চাচা, আমার এই বাড়িটার থেকে বাইর করে দিয়েন না, তাইলে আমি আমার বাপের শেষ সম্বলটুকু হারাইয়া ফেলাম। আর এই বাড়ি ভিটার থেকে যদি আমার বাইর করে দেন,
তাইলে আমার আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো উপায় থাকবো না চাচা। এই আচ্ছা, তোরে আরে আমি একটা মুহূর্ত সময় দিতে পারুম না। তুই আমার কাছে 2 দিনের কথা কয়ে টাকা আনছিলি, আর এখন ঘুরাইতে ঘুরাইতে একটা সপ্তাহ আনিস, টাকা দেওয়ার তো কোনো কথাই নাই। তুই আমার লগে দেহারা পর্যন্ত করতেছ না। তুই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি। এই তোরা খারে রসকে ধর, ওর গার ধাক্কা দিয়া এখন বাইক করে দে। বাপের বিটা দেখাই তো আমার কাছে টাকাই না, জুয়া খেলছ। এই কারে রসকে, হ্যাঁ ও যে তালা দাও করো, তালা দাও। বহুত জ্বালাইছস। নিপা, তুমি এখানে? আর তোমার এমন দেখা যেতেছে কেন? কি হয়েছে? নিপা, আমি তোমাদের সাথে যে অন্যায় করছি, তোমাদের কাছে ক্ষমা চাওয়ার কোনো ভাষা আমার নাই। টাকার লোভে পইরা, জুয়ার নেশায় পইরা আমি আমার জীবনের সব কিছু হারাইয়া ফেলাইছি। আমি নিঃস্ব হয়ে গেছি নিপা। আমার জীবনের সব চাইতে দামি জিনিস, সব চাইতে দামি মানুষটা যারা আমি এত ভালোবাসি, আমার বউ, তারা আমি হারাইয়া ফেলাইছি। আমার সন্তান মিরু, ওরেও আমি ধরে রাখতে পারি নাই। এমনকি আমার বাপ দাদার ভিটাটা, সেটাও আমি রক্ষা করতে পারি নাই। আজকে আমার সেই ভিটার থেকে উচ্ছেদ করে দিছে। এই জীবনে সবকিছু হারিয়ে যেহেতু আমি নিশ্চয় হয়ে গেছি, তার মানে আমার এই জীবন আর জীবন না। যে জীবনের কোনো দাম নাই, সেই জীবন আমি আর রাখতেও চাই না। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি আত্মহত্যা করুন। কিন্তু আত্মহত্যা করার আগে তোমার আর মিরুরে আমার খুব দেখতে মনে চাইতেছি। তাই তোমাকে শেষ দেখাটা করতে আসছি। নিপা, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। আমার সন্তান মিরুরে কখনো আমার মতো হইতে দিও না। সে যাতে কখনো জুয়ায় না জড়ায়, সে যাতে কখনো কোনো খারাপ কাজে না যায়। কারণ আর কেউ জানুক আর না জানুক, আমি জানি জুয়া কত বড় একটা ব্যাধি। জুয়া চাইলে একটা পরিবার, একটা জীবন কত সহজে নষ্ট করে দিতে পারে। আর যদি সম্ভব হয় তাইলে আমার মাফ করে দিল। দাঁড়াও, আত্মহত্যা করলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? হইব না। মানুষ মাত্রই ভুল। তুমিও সে একই ভুল করছো। জুয়ার নেশায় পয়রা আমার কোনো কথাই শুনো নাই। আমার যে তুমি ভালোবাসো, সেই জিনিসটাই তুমি ভুলে গেছিলা। কিন্তু যত যাই হোক, আমি তো তোমারে ভালোবাসছি, এখনো ভালোবাসি। আমি চাই হাঙ্গ সংসারটা টিকা থাকুক। আমার পোলার জন্য হইলেও আমি এই সংসারটা চাই। কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার আমারে কথা দিতে হইব যে হারাম পথে আর কোনো দিনও তুমি যাইবা না। দরকার পরে আমরা এক বেলা খায়া থাকবো, তোমার লগে আমি কষ্টে থাকবো, তা আমরা হালাল ভাবে থাকবো। রূপা, আমার জীবনে তুমি কতটা দামি, কতটা মূল্যবান, সেটা আর কেউ জানুক আর না জানুক, তুমি খুব ভালো করে জানো। আমি তোমারে কতটা ভালোবাসি সেটা আমার মনে হয় না তোমার নতুন করে বুঝাইতে হবে, নতুন কোন পরীক্ষা দিতে হবে। তুমি আমার কাছ থেকে চলে আসার পর আমার জীবনটা একেবারে শূন্য হয়ে গেছে। আমি কোনোভাবে নিজেরে বুঝাইতে পারতাছি না আমার জীবন তুমি নাই। তোমার ছাড়া আমার নিজের কতটা অসহায় লাগে আমি সেটা তোমার বইলা বুঝাইতে পারো না। আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি হারাম কোনো কিছুতে থাকুম না। হালালভাবে যদি 2 মুঠো ডাল ভাত আমগো কপালে জুটে, তাহলে সেটা খাইয়া তুমি আমি মিরু 3 জনে সুখে শান্তিতে থাকুম। দরকার পড়লে 3 জনে না খাইয়া থাকুম, তারপর হারাম কোন কিছু যাবো না। আমি তোমার কথা দিলাম নিপা। মিরু, বাবা
আমার মায়ের কষ্ট দেখে আমি বুঝছি যে ও তোমার কতটা ভালোবাসে। আমি আমার মায়ের মুখের দিকে তাকাইয়া সব কিছু ভুলে গেলাম। আর ওগুলো বাড়িতে যাওয়া, আমি তোমার ঋণের শোধ করার ব্যবস্থা করতেছি। আব্বা, আমি আপনাগুলোকে অনেক অন্যায় করছি, আপনার লোক অনেক বেয়াদবি করছি, নিপার লোকে অনেক অন্যায় করছি। আমি বুঝতে পারি নাই আব্বা, জোয়ার ফাঁদে পইরা এত বেশি অন্ধ ছিলাম, আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছিলাম। আজকে আমি আমার সব ভুল বুঝতে পারছি। যদি সম্ভব হয় তাহলে আমার মাফ করে দিয়েন। আর আপনার আমি কথা দিতেছি আব্বা, আজকের পর থেকে কোনো দিন নিপারে আমি এক ফোঁটা কষ্ট দিব না। নিপার চোখ দিয়ে এক ফোঁটা পানি আমি ঘরে পড়তে দিব না। আমাগো মিরু, নিপা, আমি সবাই মিলা সুখে শান্তিতে থাকো, ভালো থাকো।